Siam? Acute MI inferior, very good. একই ভাবে 2 3 ABF তাই না? Chest elevation. Okay, fine. হ্যাঁ স্যার, এটা সত্যি কথা যে আমি আর ঈশান এই ডায়াগনোসিসটা কি? এই ডায়াগনোসিসটা কি? এটা ডায়াগনোসিসটা কি? ইনফেরোসেপ্টার ওয়াল ইসকেমিয়া। কোথায়? আনোয়ার, আপনার কি মনে হয় এটা ডায়াগনোসিস কি? আপনি দেখেন এই যে লিড 1 লিড এভিয়ান, এই দুটো এসটি এলিভেশন তাই না? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এমআই হাইলাইটেড হাইলাইটার স্যার। তো অ্যাকিউট এমআই হাইলাইটার, তার মানে এই একটা রিজিয়ন আপনি জানলেন। তাহলে আমরা একটা রিজিয়ন জেনে গেলাম না? আমরা একটা জানলাম হাইল্যাটারাল, একটা জানলাম অ্যান্টেরোসেপ্টাল, একটা জানলাম ইনফেরিয়র। তাহলে অন দা বেসিস অফ হোয়াট? অন দা বেসিস জন্যই লিডটা আমাদের জানতে হবে। দিস ইজ ওয়াই লিডটা আমাদের জানতে হবে। একটু পরে আমরা জানবো যে লিড জেনে আমরা আর্টারি জানবো, আর্টারি জেনে আমরা সেই আর্টারিতে ইন্টারভেনশন করবো, পেশেন্টকে ট্রিট করবো। দিস ইজ ওয়াই লিড ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই সিজিটা কি একটু এটা বলতে পারবেন? এটা দেখেন 0 সেকেন্ড 7 সেকেন্ড, হোয়াট ইজ দিস? তো বলতে পারবেন? ধারণা আছে এটা? হোয়াট ইজ দিস? মানে 0 সেকেন্ড 7 সেকেন্ড, এটা দেখেছেন আপনারা কখনো? না স্যার। শিবু, সাব্বির আহমেদ শিবু, আপনি দেখেছেন কখনো? কেউ দেখেছেন? কেউ কি দেখেছেন? দেখে থাকলে একটু রেজ হ্যান্ড করতে পারেন। হোয়াট ডাজ দিস মিন? দেখেন উপরে, হ্যাঁ আচ্ছা দেখেন উপরেরটা কি লেখা? সাইনাস রিদম না? জি স্যার। নিচেরটা লেখা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ঠিক আছে? হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পি ওয়েভ আছে, তারপরে কিউআরএস আছে। হ্যাঁ, এখানে পি আছে, এখানে কিউআরএস আছে, এখানে পি আছে, এখানে কিউআরএস আছে। ঠিক আছে? কিন্তু নিচেরটা আপনি দেখতে পাচ্ছেন শুধু কিউআরএস আছে, পি নাই। হ্যাঁ জি স্যার। ঠিক না? এবং ইরেগুলার। দেখেন এই ডিসটেন্সটা। সো দিস ইজ ক্লাসিক্যাল অফ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা একটা হল্টার ইসিজি। নাম শুনছেন হল্টারের? জি স্যার। কেউ শুনেননি? শুনছি স্যার। কে শুনেছেন বলেন তো? হল্টার দিয়ে কি করি আমরা? হল্টার দিয়ে আমরা কি করি? মনিটর করা হয় 24 আওয়ার ইসিজি মনিটর। হ্যাঁ, এটা আমরা কেন করি? 24 আওয়ার ইসিজি মনিটরটা কেন করি? টু পার্টিকুলারলি লুক ফর এনি অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া স্যার দেখানো। অ্যারিথমিয়া। সো অ্যারিথমিয়া দেখানোর জন্য যদি আপনি রিদম বুঝতে চান, তাহলে কিন্তু আপনার 12টা লিড না হলেও চলে। বুঝতে পেরেছেন? আমরা যে 12টা লিড আপনাদেরকে শুরুতে দেখালাম তাই না? সেই 12টা লিড আমরা আপনারা দেখেন যে দেখেন আপনারা এই যে এই একটা নরমাল তাই না? এই নরমাল দিয়ে আমরা আসলে এটা দিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? ইটস আ নরমাল। ওকে, লেটস সি। এটা একটা এমআই না? একটা আপনারা বলেছেন এটা একটা অ্যান্টেরোসেপ্টাল এমআই। সো আপনারা উইথ সার্টেন দেখেন, এরপরে আপনারা একটা ইনফেরিয়র এমআই দেখলেন, এরপরে আপনারা একটা ইনফেরিয়র এমআই দেখলেন, এরপরে আপনারা একটা হাইল্যাটারাল এমআই দেখলেন। তার মানে লিডের ইনভলভমেন্ট বেসিস করে আপনারা এমআই কে লোকালাইজ করলেন। ঠিক আছে? সো এমআই কে লোকালাইজ করার জন্য, কারণ এমআইটা এক এক জায়গায় হতে পারে, একটু পরে আমি দেখাবো যে কিভাবে হার্টের বিভিন্ন লোকেশনকে বিভিন্ন লিড রিফ্লেক্ট করে। লিড অ্যাকচুয়ালি ইটস এন ক্যামেরা, you place it in the different points of the body and mapping the electrical activity of the heart. Lead is in fact a camera which sits in the different position of the body and take electrical picture of the heart from different sides of the body. অর্থাৎ এটা একটা ক্যামেরা, বিভিন্ন জায়গা থেকে বসে থেকে হার্টের ছবি তোলে। আমার কথা শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, সো রিদম বোঝার জন্য 12টা লিড দরকার নাই। রিদম বোঝার জন্য লিড 2 কিন্তু এতগুলো লাগায় না। অল্টারেশন লাগায় আপনারা দেখবেন টেস্টে, সেটা দিয়ে রিদম অ্যানালাইসিস করে। সো ইসিজি যে সব সময় 12 লিড হতে হবে বিষয়টা তা না। 12 লিড হতে পারে, 1 লিড হতে পারে, 2 লিড হতে পারে।
3 লিড হতে পারে, 6 লিড হতে পারে। আপনার 3 ডাইমেনশনাল একটা ইলেকট্রিক্যাল পিকচার আপনি নেবেন। এটা ক্লিয়ার কিনা আনোয়ার? আপনি এটা ক্লিয়ার? আপনি মনে হয় ডিউটিতে আছেন, টিপি পরে ক্লাস করতেছেন। আনোয়ার, জি জি হ্যাঁ আমার কথা শুনে ডিফিকাল্ট হবে জি জি বিকজ ইউ আর মানে আপনি মাস্ক পরে আছেন। ওকে জি আমি ক্লিয়ার শুনতেছি স্যার। ওকে, আপনি আপনি দেখেন তো এই যে অ্যারো দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করলাম এখানে? রিদম। এই লিডটা স্যার লাগেই নাই, মানে লাগানোই হয় না ঠিক মতো। এই যে এখানে তাতে কি ইসিজি বন্ধ হয়ে গেছে? এই লিডটা খুলে গেছে। আপনি কিন্তু এরকম একটা ছবি চলে আসবে। ছবিগুলো দেখা যাচ্ছে না। এই যে কাজে এটা খুলে গেলে এটা আসেনি, তার মানে টোটাল ইসিজি ডিস্টার্ব হবে তা না। ঠিক আছে, ওকে। সো লিডটা খুলে গেছে এটা, হ্যাঁ লিডটা খুলে ওটা কিন্তু টাইম চলে। হ্যাঁ ছবি দেখা যাচ্ছে না? হ্যালো স্যার দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার, যাচ্ছে স্যার। জি জি দেখা যাচ্ছে। শরীফ দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। হ্যালো স্যার, শুনতেছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। মানে স্যার মাঝখানে একটু দেখা দেয়নি, এখন আবার দেখা যাচ্ছে। আনফরচুনেটলি যে হচ্ছে যে নেটওয়ার্ক স্যার একটু ইয়া করতেছে, মানে সাউন্ডটা একটু ইয়ে আসছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার একটু নেট প্রবলেম হয়েছে হয়তো, বা আপনার আমার এখানে অথবা আপনার ওখানে হতে পারে। আপনার ওখানে স্যার কাইন্ডলি একটু ক্যারি অন। হ্যাঁ হ্যাঁ ইসিজি বলতে পারবেন আপনারা? হ্যাঁ এই ইসিজিটা কি? হোয়াট ইজ দিস? Why it looks so weird? So this one is a complex. This one is a complex. স্যার পিভিসি, Visible দেখা পিভিসি যাচ্ছে শিবু? স্যার দেখতেছি স্যার। PVC. So, but what is this? এই টোটাল জিনিসটা কি? এক্সিলেন্ট। কেবল PVC এটা আই এম ভেরি হ্যাপি। স্যার আমি বললাম What is this? This is a complex. This is a PVC. But overall এই জিনিসটা কি এটা? স্যার কিউআরএস হোয়াইট থাকবে। হ্যালো জি স্যার। কিউআরএস হোয়াইট। Sir, sinus rhythm followed by abnormal P wave and absence of P wave. হ্যাঁ এটা একটা PVC আমরা বুঝলাম, কিন্তু this is a holder. আমি ওকে সেটা যাই হোক। হ্যাঁ আজকে লিডের ক্লাস আমরা বুঝাতে চাচ্ছি যে হল্টারে বিশেষ কোনো লিড নাই, হচ্ছে যে এর মধ্যে বিভিন্ন সার্কিট করা হয় তখন হচ্ছে যে এটা একটা হল্টার বলে। ঠিক আছে, এটাও একটা হল্টার। এটা কি? এটা আমরা বর্ষা। এই ছবিটা কি তোমরা দেখেছো সবাই? হ্যালো হ্যালো স্যার, স্যার আপনি মনে হয় মিউট হয়ে গেছেন। স্যার আপনি একটু আনমিউট করেন আপনাকে। স্যার আপনি কাইন্ডলি আপনাকে আমি তো আনমিউট করেন। আমি কি একটু সময় দিতে পারি? সেটা হচ্ছে যে আমি জি স্যার। কি ইয়েতে করতে পারি যে হ্যালো স্যার, শুনতেছেন? এই মানে কি বলে না, মোবাইল দিয়ে যেটাকে আমরা করি, আমি কি মোবাইল দিয়ে মানে হটস্পট করতে পারি? হ্যাঁ মোবাইল দিয়ে স্যার হটস্পট, মানে মোবাইল দিয়ে হটস্পট মোবাইল দিয়ে করতে পারেন, network- মোবাইলে নেট ভালো পায়। জি স্যার।
মোবাইল দিয়ে করেন স্যার, তো যদি স্যার আমরা ওয়েট করি মোবাইলে minutes। একটু জি স্যার। একটু ওয়েট করেন, হ্যাঁ একটু। হ্যাঁ শরীফ, শরীফ, সাব্বির, জি স্যার শুনতেছি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এবার ঠিক আছে। এখন হটস্পটে মনে হয় একটু স্যার বেটার এবার হবে। সাউন্ড অনেক ক্লিয়ার স্যার এবার আগের চাইতে। ওকে, তাহলে চলে আসো। আচ্ছা, আমরা একটু দেখে নিই। আমরা আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে লিডের ক্লাসে আমরা আসলে কি দেখাচ্ছি। এটা একটা কার্ডিয়াক কোনটা আমরা দেখে রাখি। সো আজকের ক্লাসে আমরা সবাই ঢুকতেছি। সো আমরা আজকে শিখবো লিড কি জিনিস, কেন লিড দরকার, কেন 12টা লিড, চেস্ট লিড কি, লিম্ব লিড কি, হাউ এ লিড রিফ্লেক্স ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট। ওকে, লেটস প্রসিড এ বিট। আচ্ছা, আপনারা দেখেন যে একটু অ্যানাটমি ফিজিওলজিতে আমরা একটু যাব। হ্যাঁ, আপনারা দেখেন এটা হচ্ছে একটা হার্ট, ঠিক আছে। আপনারা হার্টকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ডায়াফ্রাম, ডায়াফ্রামের উপরে বসা, সারাউন্ডেড বাই লাংস, ঠিক আছে, এবং এই চেস্ট ওয়াল। হার্ট এখানে বসে, হার্ট ইজ এ ইলেকট্রিক্যাল অর্গান, না তাই তো? হার্ট একটা ইলেকট্রিক্যাল অর্গান, এখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয়। এটা এই লাংসের মধ্যে দিয়ে, এই চেস্ট ওয়ালের মধ্যে দিয়ে আমাদের বডি সারফেসে চলে আসে। আমরা বডি সারফেস থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করি, ঠিক আছে। সো বিভিন্ন ভাবে বডি সারফেস থেকে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করা যায়। সো সায়েন্টিস্টরা যেটা প্রথমে আবিষ্কার করলেন, কি করলেন তারা, একটু একটু দেখাচ্ছি। সায়েন্টিস্টরা প্রথমে যেটা করলেন সেটা হচ্ছে তারা মানে এটা ইনসিডেন্টালি একটা ডিসকভারি, তারা বডির একটা পয়েন্টে একটা নেগেটিভ আর একটা পয়েন্টে একটা পজিটিভ পোলকে অ্যাটাচ করলেন। এটা একজন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টালি করতে গেলেন। উনি প্রথমে করলেন এটা হচ্ছে ফ্রগের উপরে, ঠিক আছে। উনি ফ্রগের উপরে একটা তারের নেগেটিভ টার্মিনাল, একটা তারের পজিটিভ টার্মিনাল, হ্যাঁ, এটা উনি একটা ব্যাঙের দুই পায়ে অ্যাটাচ করলেন, ঠিক আছে, তার দিয়ে অ্যাটাচ করলেন। তারপর উনি এখানে একটা গ্যালভানোমিটার লাগালেন, ঠিক আছে। উনি দেখলেন যে গ্যালভানোমিটারের মধ্যে ডিফ্লেকশন হচ্ছে। তখন উনি সন্দেহ করলেন যে যে এই দুটো পায়ের মধ্যে আমি হচ্ছে যে দুটো তারকে আমি কানেক্ট করলাম, তাহলে গ্যালভানোমিটারে এটার থেকে এটা মানে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। এটা দেখে ওনার মাথায় সন্দেহ হলো, তাহলে তো দুই পায়ের মধ্যে কোনো একটা ইলেকট্রিক্যাল ঘটনা আছে, ঠিক আছে। তখন সায়েন্টিস্টরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আবিষ্কার করলেন যে বডিতে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, পার্টিকুলারলি হার্ট ইজ দ্য লার্জেস্ট ইলেকট্রিক্যাল অর্গান অফ দ্য বডি বিসাইডস ব্রেন। তবে ব্রেন যেহেতু স্কালের মধ্যে থাকে, ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বাইরে বোঝা যায় না। হ্যাঁ, ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা রেকর্ড করতে পারি কি পারি না? পারি। শরীফ, শরীফ, আলিসা, ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি কি আমরা রেকর্ড করতে পারি? ইইজি করতে পারি না। আর হার্টেরটা হচ্ছে ইসিজি। এর মধ্যে সবচেয়ে ব্রেইনের চারপাশে থাকে একটা হচ্ছে স্কাল, একটা টাফ সারফেস,
খুব ভালো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কিন্তু হার্টের 4-5টা আসলে ভেরি গুড কন্ডাক্টর, ঠিক আছে। সো সায়েন্টিস্টরা ডিসকভার করলেন যে হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় এটা লাংস এর মধ্যে দিয়ে স্কিনের উপর দিয়ে স্কিনে চলে আসে। আমরা যদি দুই প্রান্তে এখানে একটা নেগেটিভ আর এখানে যদি একটা পজিটিভ টার্মিনাল অ্যাড করে দেই, ঠিক আছে, একটা সার্কিট তৈরি হয়ে যায়, ঠিক আছে। এই সার্কিটটা এই হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে রেকর্ড করতে পারে। রেকর্ড করলে আমরা যদি কোনো একটা ট্রেসিং পেপারে ড্র করি, তখন তারা দেখলেন যে একটা স্পেসিফিক প্যাটার্ন আসে। তখন তারা চিন্তা করলেন যে আমরা তাহলে তো হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা যদি এরকম হয় তাহলে বিভিন্ন কন্ডিশনে এটা চেঞ্জ হবে। এভাবেই আসলে লিডটা আবিষ্কার, ঠিক আছে। দেখেন আমরা তাহলে একটু দেখাই আপনাদেরকে। তাহলে আইডিয়াটা হচ্ছে এরকম, একটা নেগেটিভ টার্মিনালের সাথে যদি একটা পজিটিভ টার্মিনাল তৈরি করি তাহলে এটা কি তৈরি হবে, এটাকে কি বলে, সার্কিট, ঠিক আছে। এটা যে কোনো জায়গায়, এটা ব্যাটারি হতে পারে, এটা বডি হতে পারে, যে কোনো যেখানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে সেখানে যদি আমরা এরকম একটা সার্কিট তৈরি করে দেই তাহলে সেখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। কারেন্টটা ডিরেকশন হবে কোন দিকে ডিরেকশন হবে, নেগেটিভ টু পজিটিভ। নেগেটিভ টু পজিটিভ। ওকে, কারেন্টটা ডিরেকশন হবে নেগেটিভ টু পজিটিভ। আমাদের এই বেসিক নলেজটা কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করি, আমরা একটা সেলকে খেয়াল করি। একটা সেল যখন ডিপোলারাইজড থাকে, একটা কন্ডিশন না, এটা হচ্ছে ডিপোলারাইজড, একটা হচ্ছে রিপোলারাইজড। ওকে, দুটো কন্ডিশন। ডিপোলারাইজ হলে বাইরের দিকে কি থাকবে, পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে? নেগেটিভ। ডিপোলারাইজ হলে ডিপোলারাইজড পজিটিভ পজিটিভ থাকবে, নো পজিটিভ। আর ভিতরে থাকবে কি, নেগেটিভ এটা 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 ভুল, ঠিক আছে। সরি, হ্যাঁ ঠিক আছে, বাইরে পজিটিভ, কি বল, ভিতরে নেগেটিভ। ওকে, গো, ঠিক আছে। যখন এটা হচ্ছে এটা হচ্ছে একটা সেল যখন রিপোলারাইজড, ঠিক আছে। ডিপোলারাইজেশন যখন হয় তখন সেলের মধ্যে পজিটিভটা ঢুকবে, বাইরে থাকবে কি, নেগেটিভ। নেগেটিভ, ঠিক আছে। একটা একটা এখান থেকে একটা ডিপোলারাইজেশন ওয়েভ শুরু হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। তাহলে পজিটিভ গুলো সেলের ভিতরে ঢুকে গেল, এই যে, আর ঠিক আছে, বাইরেটা নেগেটিভ হয়ে গেল। আচ্ছা, যখন এই অবস্থাটাকে আমরা কি বলি, ডিপোলারাইজেশন একটা রেস্টিং কন্ডিশন, না তাই তো? জি স্যার। তাহলে ডিপোলারাইজেশনের একটা ওয়েভ যখন যেতে থাকে তখন কিন্তু যদি আমরা বাইরে থেকে সারফেসটাকে রেকর্ডিং করি, দেখো যখন একটা ডিপোলারাইজেশন এভাবে প্রপাগেট করতে থাকে তখন এই নেগেটিভ টার্মিনালের সাথে পজিটিভ টার্মিনালের একটা 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 সার্কিট তৈরি হয়ে যায় না, হয় কি? জি স্যার। হয়। তাহলে যদি এখানে একটা গ্যালভানোমিটার দিই তাহলে কি এখান দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে? আমরা সেটা মেজার করতে পারবো? পারবো পারবো। ওকে, এই আইডিয়ার উপর ভিত্তি করেই আসলে হচ্ছে যে লিডগুলো তৈরি। সায়েন্টিস্টরা যেটা করলেন সেটা হচ্ছে যে তারা করলেন কি, এটা হচ্ছে আমরা একটা মানুষ ড্র করি, এটা হচ্ছে সায়েন্টিস্টরা। তাহলে এখানে এখানে হার্ট ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এখানে একটা নেগেটিভ টার্মিনাল দিলেন,
এখানে একটা পজিটিভ টার্মিনাল দিলেন, ঠিক আছে? এটা হচ্ছে রাইট আর্ম, এটা হচ্ছে লেফট আর্ম। ওকে, তাহলে এই 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 লিডটার নাম কি? এই লিডটার নাম কি? লিড 1, ঠিক আছে? এটা ডিরেকশন কোন দিকে? লেফট। এদিকে। Okay. তারপর তারা করলেন কি, যে রাইট আর্মে দিলেন একটা নেগেটিভ, আর এখানে আমরা লেগটা ধরি, এখানে দিলেন একটা পজিটিভ, তাহলে এই লিডটার নাম কি? এটার নাম কি? লিড 2। সায়েন্টিস্টরা এখানে দিলেন একটা নেগেটিভ আর এখানে দিলেন একটা পজিটিভ আর। এই লিডটার নাম কি? লিড 3। এখন এই লিডগুলো লাগানো কোথায়? লিম্বে না? একটা রাইট আর্মে, একটা লেফট আর্মে, একটা লেফট লেগে, ঠিক আছে? এই লিডগুলোর নাম কি? লিম্ব লিড। লিম্ব লিড। ঠিক আছে, এবার আমরা একটু আরেকটা জিনিস দেখি। তাহলে লিড 1 এর ডিরেকশনটা এইদিকে, লিড 2 ডিরেকশনটা এইদিকে, লিড 3 ডিরেকশনটা এইদিকে, তাই না? দিস ইজ লিড 1, দিস ইজ লিড 2, দিস ইজ লিড 3। এখন যদি এটাকে আমরা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এটাকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে যদি আমরা এটাকে এই অ্যাঙ্গেল গুলো কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি স্যার। হ্যাঁ, 60 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। 180। ভেরি গুড। তাহলে এই অ্যাঙ্গেল গুলো 60 ডিগ্রি। ওকে, তাহলে একটা লিডের সাথে আরেকটা লিডের অ্যাঙ্গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা একটু যদি এদেরকে 0 ডিগ্রিতে প্লট করি, ঠিক আছে? দিস ইজ লিড 1, এইভাবে করলে লিড 2, ঠিক আছে? একটা পয়েন্টে যদি আমরা এদেরকে প্লট করি, এটা হচ্ছে লিড 3, লিড 1, লিড 2, এটা হচ্ছে লিড 3। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এটা কিভাবে প্লট করলাম, এটা কি ক্লিয়ার নাকি এটা আমি আবার একটু বুঝাবো? এই প্লটিংটা কিভাবে করলাম, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। কার কাছে ক্লিয়ার না? যদি কারো কাছে ক্লিয়ার না হয় আমি আবার একটু বুঝাই, আমি আবার একটু দেখাই দিই। হ্যাঁ, দেখো, এটা হচ্ছে লিড 1, এটা হচ্ছে লিড 2, ঠিক আছে? এইটা হচ্ছে লিড 3। এদেরকে যদি এক পয়েন্টে নিয়ে আসি, তাহলে এখানে একটা পিছনের দিকে বাড়াই দিই, তাই না? এই দুটো তো এটা ত্রিভুজের নিয়ম, তাই না? এই বাহু সমান্তরাল হলে এদেরকে এই পয়েন্টে এনে ইয়ে করে দেওয়া যায়, প্লটিং করে দেওয়া যায়, তাই না? তাহলে আমাদের একটু যদি আমরা চিন্তা করি, লিড 1 এর ভ্যালু কত ডিগ্রি হবে? রাগিব, লিড 1 কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি না? এবার তুমি বলো লিড 2 কত ডিগ্রি হবে? 90। লিড 2 60। লিড 2 কত ডিগ্রি হবে? 45। এই যে দেখো, লিড 1, লিড 2, লিড 3, তোমরাই তো বলেছো এটা লিড 1, 60 এটা লিড 3। তাহলে একটা লিডের সাথে আরেকটা লিডের অ্যাঙ্গেল কত? 60। লিড 1 এর সাথে লিড 2 এর অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। সো এখানে এই পয়েন্টটা হবে 60 ডিগ্রি। সো লিড 2 ইজ 60 ডিগ্রি। বুঝা গেছে না বুঝা যায়নি? এবার বলো লিড 3 কত ডিগ্রি হবে? 120 0 ডিগ্রির সাথে লিড 2 কত ডিগ্রি, লিড 3 কত ডিগ্রি হবে? অথবা লিড 2 এর সাথে 120 ডিগ্রি। ভেরি গুড। এই ডিরেকশন গুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে লিড 1 এর ডিরেকশন কোন দিকে? 0 ডিগ্রি। লিড 2 ডিরেকশন হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এটা আমরা জানি যে এদিকে হচ্ছে কি ঘড়ির কাঁটার
দিকে, আর এদিকে হচ্ছে ঘড়ি কাঁটার উল্টা দিকে। এইদিকে আসলে অ্যাঙ্গেল গুলো হবে প্লাস, এটা প্লাস 60 ডিগ্রি, এটা প্লাস 120 ডিগ্রি। যদি এইভাবে আসি, এটা হচ্ছে 180 ডিগ্রি। ওকে, ঠিক আছে। সো লিমিট নিয়ে, লিমিট ক্লিয়ার কিনা আমাকে একটু সবাই বলতে হবে যে লিমিট ক্লিয়ার কিনা, না হলে আমরা ফার্দার প্রসিড করব। জি স্যার। জি স্যার ডিরেকশন গুলো ক্লিয়ার, কিভাবে লিমিট তৈরি হলো এটা ক্লিয়ার। আমরা পরে আরো যখন Yes, sir. জি স্যার, ক্লিয়ার। লেটস সি এবার কতগুলো টার্ম আমরা পড়ব। এভিআর মানে অগমেন্টেড লিমিট, এভিএল, এভিএফ, ঠিক আছে। আচ্ছা, যদি আমি একটা ড্র করি আবার, আমরা এটা নিয়ে অনেক জটিল কথাবার্তা আছে যে এভিআর কি। এভিআর এ পজিটিভ টার্মিনাল থাকবে রাইট আর্মে, আর নেগেটিভ টার্মিনাল হবে দুটোর এই যে একটা সেন্টার পয়েন্টে, সেন্টার টার্মিনাল অফ উইলিস বলে। অথবা আমরা ধরে নিতে পারি যে এই যে লেফট আর্ম, এই লেফট লেগ, এখানে একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এই দুইটা নেগেটিভকে কানেক্ট করে এটার মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে, এই মাঝখানের যে নেগেটিভ পয়েন্টটা আর এভিআর, এটা কানেক্ট করে এটা হচ্ছে একটা লিড এভিআর। এটা ডিরেকশন কোন দিকে হবে? মাইনাস থেকে পজিটিভ দিকে এদিকে হবে, পজিটিভ দিকে, যেখানে পজিটিভ, তাই না? তাহলে পজিটিভ দিকে। সো এটা ডিরেকশন হচ্ছে এদিকে। যদি একই ভাবে এখানে যদি এভিএল, তাই না, এভিএল যদি আমরা বলি, তাহলে উল্টো এই রাইট আর্মে একটা নেগেটিভ, লেফট আর্মে একটা নেগেটিভ, এই দুটোর মাঝখানে যে সেন্ট্রাল নেগেটিভ পয়েন্ট, এই নেগেটিভের সাথে কানেকশন হবে কোনটা? এভিএল। এটা ডিরেকশন হবে কোন দিকে? এটা হলো ইয়ের দিকে, হাতের দিকে, বাম হাতের দিকে, তাই তো? আচ্ছা, হ্যাঁ। একইভাবে পায়েরটা কোন দিকে হবে? যদি আমরা এভিএফ বলি, পায়েরটা ডিরেকশন কোন দিকে হবে? পায়েরটা ডাইরেকশন হবে, দেখো সেটাও ড্র করে দিই। পায়ের দিকে থাকে, লেফট লেগ। না, পায়েরটা ডিরেকশন হবে হলো পায়ের দিকে। এই যে এখানে হচ্ছে লেফট লেগ, এটা লেফট লেগ, ঠিক আছে। তাহলে এখানে পজিটিভ, এই দুটো, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটার মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে এটার কানেকশন, ঠিক আছে। এই দুটো এই নেগেটিভের সাথে অলমোস্ট এটা হচ্ছে ভার্টিক্যাল। তাহলে যদি আমরা দেখো এভিআরটা হলো, তাহলে যদি আমরা দেখি আবার একটু, তাহলে এখানে পজিটিভ হচ্ছে কে? এভিআর। এখানে পজিটিভ হচ্ছে কে? এভিএল। এখানে হচ্ছে কে? এভিএফ। এবার আসো আমরা এদেরকে আবার একটা পয়েন্টে ড্র করব, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আমরা যদি এভিআর, এভিএল, এভিএফ এই তিনজনকে কানেক্ট করি, তাহলে এরকম একটা কানেকশন হয় না? হ্যাঁ, হয় কি? এরকম একটা কানেকশন হয় না ত্রিভুজে? এখন এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? অ্যাঙ্গেলটা 120। ভেরি গুড। এটা 120। এটা 120। তাহলে এভিএল, এভিআর এটা হচ্ছে এই এদের নিজেদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি করে। আচ্ছা, বাস এবার এদেরকে যদি আমরা 0 ডিগ্রির সাথে বসাই, এভিএফটা কোন দিকে? সরাসরি পারপেন্ডিকুলার এরকম না এভিএফটা? হ্যাঁ, জি স্যার। তাহলে এভিএফটা বসাবো কোথায়? এখানে প্লাস 90 ডিগ্রি। একটু এদিকে সাইড হবে। এটা যদিও বাম পা, কিন্তু আসলে সেন্ট্রালি ধরা হয়। হ্যাঁ, একটু বাম। এভিএলটা হবে কোথায়? এইখানে। এভিআরটা হবে কোথায়? এই সেটে। এখন তোমরা আমাকে বলো যে দিস ওয়ান ইজ 0 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে লিড 1, ওকে। আচ্ছা, 0 ডিগ্রির সাথে আমরা সবকিছু করি, তাহলে এভিএফ কত ডিগ্রি? 90 প্লাস 90 ডিগ্রি। এভিএল কত ডিগ্রি? এভিএল -30 ডিগ্রি। -30। ভেরি গুড। কে বললো এটা?
এটা বলো, এটা কত? এটা হবে হলো 150 minus 150 150 minus 150 150 ভেরি গুড, তোমরা ম্যাথটা ধরে ফেলতে পারছো, ঠিক আছে। ওকে, লেটস ড্র দ্য ফাইনাল থিংস। ওকে, দেখো লিড 1, তাহলে আমরা লিড 2 কত? plus 60 60 প্লাস 60। লিড এবিএফ কত? Plus 90. plus 90 plus 90 লিড 3 কত? sir Plus 120 120 degree 150 প্লাস 120। 150 এবিআর কত? Minus minus 150 minus 150 মাইনাস 150। এবিএল কত? Plus minus 30 minus 30 Yeah, minus 30. এই যে যেখানে বসা, এবিআর এখানে বসা, এভিএল এখানে বসা, এদের প্রতিটা ডিরেকশন হচ্ছে তার দিকে। এভরি লিড হ্যাজ এ ডিরেকশন বিকজ লিড ইজ এ সার্কিট, বিকজ লিড ইজ এ সার্কিট and it has a flow of current. Okay, now এই জায়গাটুকু কার ক্লিয়ার না, এই অঙ্কটা একটু একটু দরকার সবার। হ্যাঁ, এটা 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 এই এই ছবিটা দেখলে বইতে একটু উইয়ার্ড মনে হয় না? একটু 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 ভয় ভয় লাগে না? আসসালামু আলাইকুম স্যার। এটা কার ক্লিয়ার হয় নাই আমাকে একটু বল। হ্যাঁ স্যার, অগমেন্টেড ভেক্টরের স্যার এই ক্যালকুলেশনটা স্যার আরেকবার বললে ভালো হয় স্যার, আমি একটু মিস করছি স্যার। অগমেন্টেড হচ্ছে যে দেয়ার আর লট অফ মানে এটা নিয়ে অনেক কথাবার্তা, কিন্তু জাস্ট সিম্পলি যদি এভিআর আমরা বলি তাহলে রাইট আর্মে প্লাস আর দুটো আর্ম লেফট লেগ আর লেফট আর্মে এই দুটোকে এই দুটোর এই এটা একটা মাইনাস, এখানে মাইনাস, এই দুটো মাইনাসকে কানেকশন দিবে একটা মাইনাস পয়েন্টের সাথে। স্যার প্লাস মাইনাস এগুলো কিসে স্যার? ইলেকট্রোডের স্যার? জি স্যার। তাহলে এই এই কানেকশনটা হবে কোন দিকে? এদিকে। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, সেন্ট্রাল টার্মিনাল অফ উইলিয়াস কিভাবে এই জায়গাটা, এটাকে কেউ মানে ভার্চুয়ালি জিরো পটেনশিয়াল বলে বা একটা একটা ভার্চুয়াল পয়েন্ট বলে। অত জটিলতার মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা জানবো যে এই অগমেন্টেড লিমিট গুলোতে অগমেন্টেড এই সেন্সে যে একটা আর্মের সাথে আমি আমি যেটা সবসময় বলি যে একটা ছেলের সাথে যখন দুইটা মেয়ের প্রেম তখন হচ্ছে অগমেন্টেড, মানে এই ছেলেটা অগমেন্টেড, ঠিক আছে। একটা পজিটিভের বিপরীতে যখন দুটো নেগেটিভ কানেকশন দিয়ে এটা হচ্ছে কি অগমেন্টেড। ইজ ইট ক্লিয়ার? না ক্লিয়ার না? ইয়েস স্যার। স্যার সিএলএস অ্যাঙ্গেলের হিসাবটুকু একটু নাই স্যার। স্যার ডিরেকশনটা বুঝছি স্যার, অ্যাঙ্গেলের যে হিসাবটুকু ওইটুকু বুঝি নাই স্যার। অ্যাঙ্গেল যেটা মিলাইলেন স্যার -30 -150 এটা স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু কি আবার বুঝাই দিব? স্যার এখানে ইলেকট্রোড গুলো একবার প্লাস একবার মাইনাস হচ্ছে স্যার, এই জিনিসটা স্যার বুঝিনি স্যার। কোনটা মাইনাস কোনটা প্লাস বুঝতে পারোনি? জি স্যার, একবার মাইনাস। একটু ওকে, দেখো আমি আমি তাহলে একটু মেইন ইয়েতে যাই। দেখো দেখো মেইন কিছু পয়েন্টে আমরা একটু আলোচনা করে নিই, তারপরে এটা ক্লিয়ার হবে। দেখো ইসিজি কি জিনিস আর ইলেকট্রোকার্ডিওগ্রাফি আর ইলেকট্রোকার্ডিওগ্রাম কি জিনিস? ইলেকট্রোকার্ডিওগ্রাম হচ্ছে একটা কাগজ যেটা আমরা আমরা হাতে পাই, আর ইলেকট্রোকার্ডিওগ্রাফি হচ্ছে টোটাল প্রসেসটা, ঠিক আছে। ইলেকট্রোড কি জিনিস? এই যে দেখো এই জিনিসগুলো কি, হোয়াট ইজ দিস? এগুলো কি ইলেকট্রোড না লিড? এগুলো ইলেকট্রোড। ইলেকট্রোড আর লিডের পার্থক্য কি? ইলেকট্রোডের দুইটা করে লিড থাকতে পারে বা একটা লিডও থাকতে পারে স্যার। দুটো ইলেকট্রোড যখন কানেকশন তৈরি করে একটা সার্কিট তৈরি করে তখন হচ্ছে লিড। আর ইলেকট্রোড হচ্ছে বডির সাথে বডির ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করার জন্য যে জিনিসটা লাগানো, দিস ইজ ইলেকট্রোড, ঠিক আছে। ক্লিয়ার? দেখো আসতেছি। তাহলে আমরা বলছি সার্কিট একটা নেগেটিভের সাথে একটা পজিটিভ যদি কোনোভাবে কানেকশন হয়, দেখো তার মধ্যে ইলেকট্রিসিটি ক্যারি হয় এবং একটা বাতি জ্বলে, ঠিক আছে। এই ধারণার উপর ভিত্তি করেই বডির উপরে ইসিজিটা তৈরি আসলে, ঠিক আছে। দেখো আমরা বলেছি একটা সেল রিপোলারাইজ থাকে, কিভাবে বাইরে
পজিটিভ থাকে, ভিতরে নেগেটিভ থাকে। যখন হচ্ছে ডিপোলারাইজেশনটা যখন ওয়েভটা যখন প্রপাগেট করে তখন এক প্রান্ত নেগেটিভ হয়ে যায়, এক প্রান্ত পজিটিভ হয়ে যায় এবং একটা সার্কিট তৈরি হয়, এবং এই সার্কিটটা গ্যালভানোমিটার দিয়ে, এটা একটা গ্যালভানোমিটার, এটা ডিফ্লেকশন তৈরি করে এবং একটা ইসিজি ওয়েভ তৈরি করে। ঠিক আছে, দেখো এভাবে হার্টেরও যদি এক প্রান্ত নেগেটিভ এক প্রান্ত পজিটিভ হয়, একটা ইলেকট্রোকার্ডিওগ্রাম তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত, মানে এটা হচ্ছে প্রথম গ্যালভানোমিটার। এই এক সময় এত বড় গ্যালভানোমিটার ব্যবহার করা হতো, এখন তো ছোট্ট ইসিজি মেশিনের মধ্যে ছোট্ট গ্যালভানোমিটার থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইসিজি মেশিন। এটা হচ্ছে হার্টকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবো। হ্যাঁ, যদি এইভাবে দেখি, দেখো এই যে এইভাবে দেখি, দিস ইজ হরাইজন্টাল প্লেন। যদি এইভাবে দেখি, দিস ইজ ফ্রন্টাল প্লেন। যদি এইভাবে দেখি, দিস ইজ স্যাজিটাল প্লেন। ইসিজিতে আমরা দুইভাবে হার্টকে দেখার চেষ্টা করবো, এক হচ্ছে ফ্রন্টাল প্লেন এইভাবে এইভাবে, আর একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। এই জিনিসটা ক্লিয়ার কিনা, এই ছবিটা একটু ভালো করে দেখো। ঠিক আছে, এইভাবে বসানো থাকে, এগুলো কি চেস্ট লেগ। চেস্ট লিড হার্টকে কোন ভাবে দেখে, এই যে V1 হরাইজন্টাল। আর এই ফ্রন্টাল প্লেন লিম্ব গুলো কোন ফ্রন্টে দেখে হার্টকে, ফ্রন্টাল প্লেনে দেখে। এইবার দেখো আমরা যে আলোচনাগুলো করছিলাম একটু আগে, সেগুলো ছবি আকারে দেখো। হার্টটা মাঝখানে বসা, কিভাবে কিভাবে হচ্ছে লিড ওয়ান, এই যে রাইট আর্ম কিভাবে তৈরি। হ্যাঁ, জাস্ট এভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলছে না ম্যান, ইনথুভেন্স ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে হ্যালো হ্যালো, এখানে একটা নেগেটিভ, এখানে একটা পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার। দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। লিড ওয়ান কিভাবে তৈরি হলো দেখো। এবার দেখো লিড, তাহলে দেখো লিড ওয়ান কিভাবে তৈরি হলো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? So this one is lead জি 1, স্যার। this one is lead 2, this one is lead 3। আর যে যারা কোশ্চেন করতেছিলা যে অগমেন্টেড লিম্ব লিড গুলো, তাই না, তারা দেখো যে আমরা প্রথমে এভিআর এই জায়গায় পজিটিভ বসানো আর এই দুটো জায়গায় নেগেটিভ বসানো, এদের একটা তার এখানে থাকে, অর্থাৎ দুটো নেগেটিভের সমষ্টির সাথে যখন একটা জায়গায় একটা পজিটিভের কানেকশন হয়, একটা সার্কিটটা তৈরি হতে হবে। একটা নেগেটিভ ঠিক আছে, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? তাহলে দেখো ঠিক এবিএফ এ একটা, এই যে এই পায়ের পজিটিভের সাথে এই দুটো নেগেটিভের একটা কানেকশন, এবিএল এ দেখো এই লেফট আর্মের সাথে। তাহলে এই তিনটার যে বলতেছিলে যে পজিটিভ নেগেটিভ, এবার তার কাছে ক্লিয়ার। ঠিক স্যার, কোশ্চেন করছিল না পজিটিভ নেগেটিভের একটা কোশ্চেন। স্যার বাঁচতেছে অনেক স্যার। প্রাইশন নিয়ে যা, আর গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা শামীম? জি স্যার বাঁচতেছে স্যার। শামীম স্যার মাঝখানে শোনা যাচ্ছিল না স্যার। স্যার অনেকক্ষণ অফ ছিল আমি স্যার। যেটা করছিলাম সেটা হচ্ছে এই জিনিসগুলোকে এক পয়েন্টে নিয়ে এনে দিয়েছিলাম। দেখো লিড 1, লিড 2, এই পাশের ছবিটার দিকে চিন্তা করো, আর আমি এই তিনটাকে এক পয়েন্টে নিয়ে আসছিলাম। এই যে এবিএফ, এই এবিএল, এই এবিআর। এবার বুঝতে পারছো কিভাবে এক পয়েন্ট হইলো, কিভাবে অ্যাঙ্গেল গুলো তৈরি হইলো? তার একজনের ক্লিয়ার না হইলে আই শুড রিপিট अगेन। স্যার লিড 1 এর ক্ষেত্রে স্যার লেফট আর্মে স্যার প্লাস হিসেবে কাজ করতেছে, কিন্তু স্যার লিড 3 তে স্যার এটা আবার নেগেটিভ হিসেবে কাজ করতেছে স্যার, এই জিনিসটা স্যার। হ্যাঁ, মানে লিড 3টা এভাবে তৈরি যে এখানে একটা নেগেটিভ দিব, এখানে একটা পজিটিভ দিব। লিড 3টা এভাবে তৈরি।
একটা ইলেকট্রোড কি স্যার মানে একবার প্লাস হিসেবে কাজ করতেছে, একবার মাইনাস হিসেবে কাজ করতেছে না, এরকম? ইলেকট্রোড তো ইলেকট্রোডের মধ্যে আসলে এটা একটা ভালো কোশ্চেন। ইলেকট্রোডের মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই মানে এই এখনকার যে মডার্ন ইসিজি মেশিন গুলো, এগুলো ইন্টেলিজেন্ট মেশিন। এখানে হচ্ছে যে আমরা কি 12টা লিডের ছবি পাচ্ছি, আমরা কি 12টা লাগাই? আমরা 12টা লাগাই না, আমরা ডান হাতে একটা লাগাই, বাম হাতে একটা লাগাই, বাম পায়ে একটা লাগাই, ডান পায়ে একটা লাগাই, ঠিক আছে? জাস্ট একটা লাগাই, কিন্তু এর মধ্যে সার্কিট তো অনেকগুলো, এর মধ্যে অনেকগুলো সার্কিট আসলে। তোমরা যদি তারগুলোকে ভেঙে দেখো তাহলে দেখবে অনেকগুলো তার আসলে, ঠিক আছে? জি স্যার, এই প্রশ্নটাই ছিল স্যার। করে, ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো তার আসলে। এই একটা তার এই দুটো কানেকশন কাজ করে, আর একটা সেপারেট গ্রুপ অফ ওয়্যার এই সার্কিটটায় কাজ করে। এবার বুঝতে পারছো? আরেকটা সেপারেট গ্রুপ অফ ওয়্যার এটার কাজ করে, ঠিক আছে? আরেকটা সেপারেট গ্রুপ এই কাজ করে। এজন্যই তাহলে এরা হার্টকে কোন প্লেন থেকে দেখে? ফ্রন্টাল প্লেন নাকি নাকি হরাইজন্টাল প্লেন? ফ্রন্টাল প্লেন, ঠিক না? ভেরি গুড। আচ্ছা, এখন কি আচ্ছা দেখো তাহলে লিড ওয়ান আমি আবার দেখাচ্ছি এই ছবিটা। এই দেখো, যারা অগমেন্টেড লিমিট বুঝতে অসুবিধা হচ্ছিল, দেখো কিভাবে একটার সাথে দুটো, এই ডান হাতের সাথে কিভাবে দুটো বাম্পার। আমি একটু আগে যে অঙ্কটা করেছিলাম এটা দেখলে দেখো, লিড ওয়ান, লিড টু, লিড থ্রি, এবিএফ, এবিআর, এবিএল। এই অঙ্কটা কি এবার বোঝা যাচ্ছে? এই ছবিটা কি এখন এখন ক্লিয়ার নাকি নাকি আমি আবার বুঝাই দিব? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার না? আচ্ছা, এবার আমরা যদি মনে করি যে এক একটা লিড হচ্ছে এক একটা ক্যামেরা, হ্যাঁ, এক একটা লিড হার্টের এক একটা জায়গা দেখে, ঠিক আছে? আচ্ছা, তাই আমরা যদি দেখি যে 2, 3 এবিএফ, যে এরা হার্টের কোন জায়গাটাকে ভালো দেখে? ইনফিরিয়র সাইড। তাহলে এরা এরা কোন এমআইতে আমরা যখন প্র্যাকটিস করলাম তখন ইনফিরিয়র এমআইতে এগুলো আমরা দেখতে পেলাম, তাই না? আচ্ছা, জি। আর এই যে এই জায়গাটা, এই যে এভিএল আর 1, এরা হার্টের কোন জায়গাটাকে ভালো দেখে? এটা হলো ল্যাটারাল। এই জায়গাটার নাম কি? অ্যান্টেরিয়র ল্যাটারাল। ল্যাটারাল বা সামথিং, ঠিক আছে? হাই ল্যাটারাল, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা ডায়াগনোসিস করে ফেললাম, একটা ইনফেরিয়র, একটা ল্যাটারাল। আচ্ছা, একদম চ্যাট বক্সে লিখেছেন যে ওনার কাছে খুব কঠিন লাগে। আমি তাকে আবার বলি যে আপনাকে আমি কিভাবে বুঝাতে পারি বলেন, যে হাউ আই ক্যান মেক ইট মোর ইজি। কোন জায়গাটা আপনার কাছে কঠিন লাগে? আপনাকে তো অঙ্কটা যদি আপনি ধরতে পারেন যে সিম্পলি আপনি ডান হাত বাম হাতের মধ্যে একটা সার্কিট তৈরি করে ফেললেন, লিড ওয়ান, ডান হাত বাম পায়ের মধ্যে একটা সার্কিট তৈরি করে ফেললেন, লিড টু, বাম হাত বাম পায়ের মধ্যে একটা সার্কিট তৈরি করে ফেললেন, লিড থ্রি, ঠিক আছে? হয়ে গেল একটা। এই যে সেগুলোকে এখানে বসায় দেন। কি ডিফিকাল্ট মনে হচ্ছে? আমাকে একটু বলেন তো যে ডিফিকাল্ট মনে হচ্ছে কিনা, তাহলে আমি আবার জিনিসটাকে আবার রিভিউ করব। কে বুঝি নাই আবার বলেন একটু, একজন রেইজ হ্যান্ড করলে আমি আবার এটাকে ক্লিয়ার করব। সবাই বুঝতে পারছেন নাকি আমার কথা শুনতে পাচ্ছেন না কেউ? শামীম? হ্যালো, হ্যাঁ, কথা শোনা যাচ্ছে শামীম? হ্যাঁ। এটা কি কারো কাছে ক্লিয়ার না কিনা? কেউ কি রেইজ হ্যান্ড করবে? যার ক্লিয়ার না সে রেইজ হ্যান্ড করবে, আমি তাকে বুঝাই দিব আবার। সো আমরা দেখতে পেলাম যে এখানে ইনফেরিয়র সারফেস এবং ল্যাটারাল সারফেসকে শুধুমাত্র ইন্ডিকেট করলো। তাহলে এরকম হার্টের তো স্যার বাঁচতেছে স্যার, অনেক বাঁচতেছে স্যার। কথা কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। এবার ঠিক আছে না? আচ্ছা, এটা হচ্ছে একটা হার্টের একটা ব্লাড সাপ্লাইয়ের ছবি। আপনারা যে ইসিজি শিখেন বা আমরা যে ইসিজি শিখি, আমাদের সবার টার্গেট হচ্ছে কি? হ্যালো নিতু, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। নিতু, আমরা যে ইসিজি শিখি আমাদের উদ্দেশ্যটা কি? আর্লি ডায়াগনোসিস। স্যার হার্টের কোনো
এমআই ডায়াগনোসিস করা, পার্টিকুলারলি এমআই, ঠিক আছে? না না 90, হ্যাঁ এমআই না, হার্টের যে কোনো অ্যাবনরমালিটি, যে কোনো হ্যাঁ কন্ডিশন। এটা ঠিক আছে, যে কোনো অ্যাবনর্মালিটি, কিন্তু 80% ক্ষেত্রে মিনি আমাদের স্যার ব্লাড মানে সাপ্লাই রিলেটেড যত কমপ্লিকেশন আছে এগুলাই আমরা ইসিজি দ্বারা আমরা তো ইসিজি দিয়ে অনেক কিছু ডায়াগনোসিস করতে পারি, এমআই ডায়াগনোসিস করতে পারি, অ্যারিথমিয়া ডায়াগনোসিস করতে পারি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট ডায়াগনোসিস করতে পারি, ইনফিউশন গুলো অনেক ডায়াগনোসিস করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সবচেয়ে বেশি দরকার হচ্ছে এমআই, ঠিক আছে? আর এমআই মানে কি? এমআই মানে হচ্ছে যে কোনো একটা আর্টারি কোনো একটা জায়গায় হচ্ছে ব্লক হয়ে গেল, তাই তো? তাই না? সাপোজ মিতু এই আর্টারিটা এখানে ব্লক হয়ে গেল, হ্যাঁ এই আর্টারিটা এখানে ব্লক হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি হবে, কনসিকুয়েন্সটা কি হবে? এটা রাইট কর্নার রাইট কর্নারে আর্টারি ব্লক হয়ে যাচ্ছে, যে সাপ্লাই এরিয়া গুলো নেক্রোসিস হয়ে যাবে, সাপ্লাই ইনফেকশন হয়ে যাবে। সাপ্লাই এরিয়া গুলো কি, এটা কি জিনিস, এটা কি? এটা হলো পুরো স্যার এটা এসএ নোড এভি নোড এগুলো সাপ্লাই সব অফ হয়ে যাবে। এসএ নোডের সাপ্লাই যায়, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। আমরা যদি বলি যে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ ঠিক আছে? যদি পরের ছবিটা আমরা দেখি, এই যে এই রাইট করোনারি আর্টারি এদিক দিয়ে আসতেছে, ঠিক আছে? এটা হচ্ছে হার্টের এই জায়গাটাকে বলে হার্টের ইনফেরিয়র সারফেস, ঠিক আছে? ইনফেরিয়র সারফেস, ঠিক আছে? এই ইনফেরিয়র সারফেসটা এবং যাই হোক আমরা, এবং এই যে রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিচ্ছে রাইট করোনারি আর্টারি। সো আমি যদি একটা ইসিজি করলাম সাপোজ, হ্যাঁ ঠিক আছে, একটা ইসিজি করলাম, ইসিজি করে আমি দেখলাম যে লিড 2, লিড 3, লিড এভিএফ, এসটি এলিভেশন, ঠিক আছে? তাহলে আমি এটাকে কি বলবো? এটা ইনফেরিয়র সারফেসের, হ্যাঁ ইনফেরিয়র এমআই ইনফেরিয়র মানে কোন জায়গাটা হার্টের? হার্টের হলো ইনফেরিয়র, এই যে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হার্টের এই জায়গাটা ড্যামেজ হয়ে গেল, তাই না? তাহলে আমি কি হার্ট খুলে দেখছি যে হার্টের কোন জায়গায় ড্যামেজ? আমি কিভাবে জানলাম এটা? জাস্ট ইসিজি করে ইসিজি করে এই জায়গাটা হয়েছে। এরপরে আমি এবার আমার মনে দ্বিতীয় কোশ্চেন হলো কোন আর্টারিটা ব্লক হলো? রাইট করোনারি আর্টারি। তাহলে এর পরের কোশ্চেন কি, ইনফেরিয়র এমআই হয় কোন আর্টারি দিয়ে? মোস্ট অফ দ্য ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি দিয়ে। তাহলে আমি এবার জানলাম কোন করোনারি আর্টারি। এবার আমি যদি এনজিওগ্রাম করি তাহলে আমার মাথায় থাকবে যে রাইট করোনারি আর্টারিটা ব্লক হয়ে গেছে, রাইট করোনারি আর্টারিটাকে খুলতে হবে। তাহলে ইসিজি যে লিডের যে নলেজ, লিডের নলেজটা দিয়ে আমরা জেনে গেলাম যে কোন জায়গাটা ড্যামেজ, কোন আর্টারিটা এফেক্টেড, কোন আর্টারিটা খুলতে হবে। দিস ইজ ওয়াই লিড ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা তো তাহলে এই যে এই জায়গাটা ইনফেরিয়র, এই যে লিড এভিএফ থাকে কোন জায়গায়? এখানে না, নিচের দিকে। লিড 3 থাকে কোন জায়গায়? এখানে। এখানে। লিড 2 থাকে কোন জায়গায়? এইখানে, তাই না? এই যে দেখো এই ছবিটা। স্যার লিমনেট গুলো স্যার ফ্রন্টালি দেখলে স্যার ওগুলো ইনফিরিয়র সার্ভিস কে ইন্ডিকেট করে স্যার। হ্যাঁ ইনফেরিয়র সার্ভিস কে ইন্ডিকেট করে স্যার। এটা আমরা ফ্রন্টালি দেখতেছি না স্যার, তাহলে ইনফিরিয়র সার্ভিস ফ্রন্টালি মানে এইভাবে দেখতেছি, এটা হচ্ছে ফ্রন্টাল প্লেন, এই যে এইভাবে দেখতেছি, ঠিক আছে? আর হরাইজন্টাল প্লেনটা হচ্ছে, হরাইজন্টাল প্লেন হচ্ছে চেস্টটাকে পেনিট্রেট করে এইভাবে এই প্লেনে, ঠিক আছে? সেটা আমরা আসতেছি একটু পরে, ঠিক আছে? তাহলে এই দেখো এই যে লিড 2, 3 এভিএফ, আমরা ইনফেরিয়র এমআই কিভাবে 2, 3 এভিএফ দিয়ে রিফ্লেক্টেড হয় এবার আমরা বুঝলাম। ক্লিয়ার হলো আমাদের? হ্যাঁ ক্লিয়ার। ঠিক আছে, এবার আমরা আবার ওই ছবিটা দেখতে পাচ্ছি। এই যে বললো, এই যে দেখো ফ্রন্টাল প্লেন কিভাবে, দেখো এই যে বডিটাকে যদি আমরা কোন অ্যাঙ্গেল থেকে, এই যে নিচ থেকে আর উপর থেকে দেখে যে অ্যাঙ্গেলটার নাম, সেটার নাম কি? ফ্রন্টাল, ঠিক আছে? এবার আমরা এই ছবিটায় আবার চলে যাই। আমরা তাহলে লিম লিড দিয়ে আমরা ইনফেরিয়রকে দেখলাম, আর এই যে লিড এভিএল থাকে কোন জায়গায়? যদি এটা এখানে আমরা একটা বডি ড্র করে দেই, ঠিক আছে? সাপোজ একটা মানুষের বডি ড্র করে দিলাম, এটা হচ্ছে ডান হাত, এখানে মাথা, এখানে বাম হাত, ঠিক আছে? এটা একটা পা, এটা একটা পা, এটা একটা বডি ড্র করে দিলাম, ঠিক আছে? তাহলে লিড এভিএল এর পজিটিভ টার্মিনালটা এখানে থাকবে না, লেফট আর্মে? জি হ্যাঁ। আর লিড 1 এর পজিটিভ টার্মিনালটা কোথায় থাকবে? লিড 1 এর উপরে, এখানে, তাই না? তাহলে এরা দুজন হার্টকে এদিক থেকে দেখতেছে। হ্যাঁ। তাহলে এই দুটো জায়গা আমরা অলরেডি লিড দিয়ে আবিষ্কার করতে
পারলাম যে কোন কোন লিডের, যে এখানে যারা বসা থাকে তারা এই জায়গাটুকু আবিষ্কার করতে পারবে, কিন্তু আমাদের ফার্স্ট মেজরিটি অফ জায়গা যে আমাদের লেফট ভেন্ট্রিকল, এই জায়গাটা কিন্তু এখনো আনএক্সপ্লোরড রয়ে গেল। হ্যাঁ, সায়েন্টিস্টরা কিন্তু প্রথমে লিম লিড আবিষ্কার করছে, ঠিক আছে? তারা কিন্তু চেস্ট লিড প্রথমে আবিষ্কার করে নাই। তখন তারা দেখলো যে লেফট ভেন্ট্রিকলের যে ভাস্ট মেজরিটি অফ প্লেস, এই জায়গাটাতে আমাদের আনডিসকভার্ড রয়ে গেল। তখন তারা আসলে করলো কি, তখন তারা একটা আরেকটা জিনিস আবিষ্কার করলো যে হার্টকে তাহলে আমরা এই হরাইজন্টাল প্লেনে এই এই এইভাবে কেটে আমরা দেখার ব্যবস্থা করবো। দেখো হরাইজন্টাল প্লেনে যদি নরমালি আমরা হার্টকে কাটি তাহলে কেমন দেখা যায়, এই দেখো আমরা যদি হরাইজন্টাল প্লেনে হার্টকে কাটি তাহলে কেমন দেখা যায়, এটা বুঝা গেছে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তাহলে আমরা যদি এই এখানে লিড বসাই দিই, সাপোজ B1 B2 B3 B4 B5 B6, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে লেফট ভেন্ট্রিকলকে আমাদের লেফট ভেন্ট্রিকলকে কি করতে হবে, লেফট ভেন্ট্রিকলকে আমাদের ইমেজিং করতে হবে। সেটা আমরা কি দিয়ে করব, সেটার নাম কি? চেস্ট লিড। আচ্ছা, মানে ডাজ ইট সিম ডিফিকাল্ট জোশী? না স্যার। অর ক্লামজি? দেখো যে লেফট ভেন্ট্রিকল কিভাবে ফ্রন্টাল প্লেন দিয়ে আমরা হার্টকে আমরা দেখতেছি। আমাদের টার্গেট হচ্ছে প্রতিটা জায়গায়, যদি এই জায়গাটা একটা এমআই হয়, এটাকে আমাদের একটা ছবি তুলতে হবে না? এই জায়গাটা একটা ছবি তুলতে হবে না? এই জায়গাটা একটা ছবি তুলতে হবে না? এই জায়গাটা একটা ছবি তুলতে হবে। আচ্ছা আচ্ছা, তোমরা আমাকে বলো যে এই জায়গাটা কি? সেপ্টাম। ভেরি গুড, সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর এই জায়গাটা কি? এটা সামনের দিকে থাকে না? এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। আর এই দুটো মিলে কি? অ্যান্টেরোসেপ্টাম। অ্যান্টেরিয়র সেপ্টাম, ভেরি গুড। আর এই জায়গাটুকু কি? ল্যাটেরাল ওয়াল। আর এই জায়গাটুকু কি? পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র। এটা যদি অ্যান্টেরিয়র হয় এটা পোস্টেরিয়র না? ঠিক আছে, পোস্টেরিয়র আর ইনফেরিয়র একসাথে কেন? কারণ হার্ট তো কিছু নিচের দিকেও আছে, কিছু পিছনের দিকেও আছে, ঠিক আছে? বাট এটুকু তোমরা জেনে গেলা যে তাহলে তোমরা যে সেপ্টাল এমআই বলো বা অ্যান্টেরিয়র এমআই বলো বা ল্যাটারাল এমআই বলো বা পোস্টেরিয়র এমআই বলো, তাহলে এটা হার্টের কোন জায়গাটা তোমরা ইমাজিন করতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এবার দেখো, আচ্ছা তাহলে তো যদি এই জায়গাগুলো ছবি তুলতে চাও, সাপোজ নিতে তুমি এই জায়গার ছবি তুলতে চাইলা, তাহলে তোমার ক্যামেরা কোথায় বসাইতে হবে? এখানে বসাইতে হবে না? জি স্যার। এই জায়গার ছবি তুলতে গেলে ক্যামেরা কোথায় বসাইতে হবে? এই জায়গায়। আর এই জায়গার ছবি তুলতে গেলে ক্যামেরা কি করবা? স্যার ইনফেরিয়র যে লিডগুলো আছে ওইগুলো। ইনফেরিয়রটা সেটা রিফ্লেক্ট করে, কিন্তু পোস্টেরিয়র যে জায়গাটা এটাকে আসলে পোস্টেরিয়র আসলে কোনোভাবে রিফ্লেক্ট করা যায় না। আমরা আসতেছি ওই ছবিটাকে আমরা জাস্ট এই করে দেখাচ্ছি। আচ্ছা, এক্সকিউজ মি ফর 1 মিনিট, আমি একটু পানি খাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ সরি, আছো সবাই?
Yes, sir. জি স্যার ওকে, শরীফকে দেখতে পাচ্ছি। জি স্যার, আসছি স্যার। শরীফ, তোমার কি জি কোনো স্যার। পরামর্শ আছে যে কিভাবে আমরা হচ্ছে যে ক্লাস কি ক্লামজি হয়ে যাচ্ছে বা সবাই বুঝতে পারতেছে, অথবা ইজ ইট বিকামিং না হ্যাপি স্যার, দ্যাট? ক্লাস তোমার কি সুন্দর হচ্ছে স্যার, ক্লাস সুন্দর হচ্ছে স্যার। এবং আপনার আপনি তোমার কোনো স্যার অনেক পরামর্শ থাকে? তোমার আহ, পরামর্শ থাকে দিও, হ্যাঁ? ওকে, আচ্ছা সো ঠিক আছে। আমাদের তাহলে আমাদের এবার এখন টার্গেট হচ্ছে যে এই জায়গাগুলোকে ইমেজিং করা। সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা চেষ্টা দিয়ে করব। ওকে, সো লেটস কাম টু ইট অ্যাবাউট। দেখো এই যে বিভিন্ন জায়গায় এমআই গুলো হচ্ছে, আসলে এই ছবিটা তোমরা দেখো, দিস ওয়ান ইজ ভেরি ওয়ান্ডারফুল। ঠিক আছে, দেখো আমরা বলছি যে আর্টারি গুলো ব্লক হয়, কোন আর্টারিটা ব্লক হলো, কোন জায়গাটুকু ড্যামেজ হলো, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেটটা পূরণ করার জন্য আমরা ইসিজি করি, ইকো করি, এনজিওগ্রাম করি, এমআরআই করি, অনেক কিছুই করি। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে কোন জায়গাটুকু ড্যামেজ। বাট যত কিছু দিয়ে আমরা ইমেজিং করি না কেন, সবচেয়ে ভালো হচ্ছে ইসিজি। ঠিক আছে, 100 টাকার এই টেস্ট দিয়ে সবচেয়ে ভালো বোঝা যায় কোন জায়গাটা ড্যামেজ। তাহলে দেখো হার্টের 3টা মেজর আর্টারি, না রাইট করোনারি আর্টারি। ঠিক আছে, এটা সাপ্লাই দিচ্ছে এই জায়গাটুকুকে। এই যে এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে ইনফেরিয়র পোস্টেরিয়র। ঠিক আছে, এটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এটা সাপ্লাই দিচ্ছে হার্টের অ্যান্টেরিয়র রেসপেক্টে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স, এটা সাপ্লাই দিচ্ছে ল্যাটারালকে। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র এমআই কোন আর্টারির টেরিটরি? Right coronary artery. রাইট করোনারি আর্টারি। অ্যান্টেরিয়র এমআই অর সেপ্টাল এমআই, এই যে সেপ্টামকে সাপ্লাই দিচ্ছে কে? Left coronary artery. লেফট বা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর ল্যাটারাল এমআইটা কোন পাশ থেকে? Left circumflex. লেফট সার্কামফ্লেক্স। ঠিক আছে, তাহলে যদি আমরা ল্যাটারাল এমআই আগে বুঝতে পারি তাহলে আর্টারি বুঝতে পারবো। যদি অ্যান্টেরিয়র এমআই বা অ্যান্টেরিয়র সেপ্টাল এমআই বুঝতে পারি তাহলে আমরা আর্টারি বুঝতে পারবো। যদি ইনফেরিয়র এমআই বুঝতে পারি তাহলে বুঝতে পারবো। আর অ্যান্টেরিয়র এমআই অ্যান্টেরিয়র সেপ্টাল এমআই কিভাবে বুঝতে পারবো মিতু? Sir, B1 to B4 chest lead গুলো দিয়ে স্যার। ওকে ফাইন, তাহলে আমরা চেস্ট লিডে যাই। তাহলে দেখো কিভাবে চেস্ট লিডে বসাই আমরা। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থে স্টারনামের ডান পাশে একটা বসাবো, স্টারনামের বাম পাশে একটা বসাবো, মিড ক্লোভিকুলার লাইনে একটা বসাবো, এই দুটোর মাঝখানে একটা বসাবো। এটা হচ্ছে B3। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এক্সিলারি লাইনে একটা বসাবো, আর এই দুটোর মাঝখানে একটা বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে B5, এটা হচ্ছে B6। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার এইবার দেখো যে চেস্টের কিভাবে বসাই আমরা। দেখো হাউ, এই যে মালাগাতি আসলে, তাই না? দেখো এইবার দেখো এই ছবিটা দেখো যে V1 হার্টকে কিভাবে দেখে। এইখানে বসে এই দিকটা দেখে, V2 এই দিকে দেখে, V3 এই দিকে দেখে, V4 এইভাবে দেখে, V5 এইভাবে দেখে। আচ্ছা, তাহলে এই চেস্ট সিট গুলো কিভাবে তৈরি হয় এটা একটু আমরা বলে দিই। এই যে V1, V2, V3, V4, V5, V6 এগুলো একটা পজিটিভ টার্মিনাল। আমরা বলেছি যে ইলেকট্রিসিটি মেজার করতে গেলে একটা পজিটিভ লাগবে, একটা নেগেটিভ লাগবে। এদের নেগেটিভ টার্মিনালটা কোথায় থাকে? কোথায় থাকে? স্যার ব্যাকওয়ার্ডস। আব্দুর রহমান, আব্দুর রহমান, সারাফ, তুমি বলতে পারবা নেগেটিভ টার্মিনাল গুলো কোথায় থাকে এদের? এটা একটা কাল্পনিক নেগেটিভ থাকে এখানে। এই একটা সার্কিট, হ্যাঁ আব্দুর রহমান বলো, এই একটা সার্কিট, এই একটা সার্কিট, এই একটা সার্কিট, এই একটা সার্কিট। হ্যাঁ আব্দুর রহমান বলো। আব্দুর রহমান, তুমি রেজ হ্যান্ড করেছো নাকি ভুল করে উঠেছো? আচ্ছা, হ্যাঁ আব্দুর রহমান। আচ্ছা, ওকে, তাহলে দেখো এবার আসি আমরা। এই দেখো, এবার আমরা একটা জিনিস একটু দেখে ফেলবো, সেটা হচ্ছে যে দেখো কি হয়। এটা যদি হয় এসএ নোড,
এখান থেকে একটা ইলেকট্রিসিটি ইম্পালস জেনারেট করে, ইম্পালস তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে, সেটা ইন্টারনোডাল পাথওয়ে দিয়ে এবি নোডে আসে। তারপরে এই জায়গাটা কি দেখো, আমার কথা শোনা যাচ্ছে শরীফ? শরীফ জি স্যার, শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ওকে শরীফ, দেখো এটা হচ্ছে এসএ নোড, জি স্যার। এটা হচ্ছে এবি নোড, ঠিক আছে, এটা হচ্ছে হিজ বান্ডল, এটা হচ্ছে রাইট বান্ডল, এটা হচ্ছে লেফট বান্ডল। ওকে, ঠিক আছে। জি স্যার। তাহলে ইম্পালসটা যেটা করে সেটা হচ্ছে যে ইম্পালসটা এসএ নোড থেকে তৈরি হয়, এই যে অ্যাট্রিয়াম হয়ে এবি নোডে আসে হিজ বান্ডল দিয়ে, এটা লেফট বান্ডলে যায়, রাইট বান্ডলে যায়। লেফট বান্ডল থেকে যখন লেফট বান্ডল থেকে সেপ্টামটা অ্যাক্টিভেট হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি যে এই যে এখানে বসে থাকে V1, এখানে বসা V2, এখানে বসা V3, এখানে V4, এখানে V5, এখানে V6। দেখো তারপর কি হয়, তারপর রাইট ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেট, তারপর একটা লেফট ভেন্ট্রিকলটা অ্যাক্টিভেট হয়, ঠিক আছে। এর মধ্যে ইম্পালসটা প্রথমে যখন এই হিজ বান্ডল থেকে এই লেফট বান্ডল হয়ে সেপ্টামকে অ্যাক্টিভেট করে, তখন এই যে এই যে লিডগুলো V1 V2 এরা দেখতেছে ইম্পালস কি করে, এদের দিকে আসতেছে। ইম্পালসের ডিরেকশনটা কোন দিকে থাকে? V1 V2 এদের দিকে। তখন একটা পজিটিভ রিফ্লেকশন আমরা পাই। দেখো V1 একটা পজিটিভ রিফ্লেকশন পাচ্ছি, এই যে দেখো। আর মোস্ট অফ দা ইম্পালস, লেফট ভেন্ট্রিকলটা তো বড় নাকি, লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকলের চেয়ে 3 গুণ বড়, চওড়া, ঠিক আছে। লেফট ভেন্ট্রিকলের পাওয়ারটা বেশি, মিন কার্ডিয়াক মানে মিন ভেক্টরের ডিরেকশনটা যখন চলে যায় এই দিকে, ঠিক আছে, ঠিক আছে। দেখো তাইলে এই V1 পজিশনটা দেখতেছে যে কিছু অল্প কারেন্ট তার দিকে আসতেছে, আর রেস্ট অফ দা বেশিরভাগ কারেন্ট তার থেকে দূরের দিকে চলে যাচ্ছে। এই জন্য V1 এর ছোট্ট একটা আর, বড় একটা এস, ঠিক আছে। এরপরে V2 ও দেখে আরেকটু বেশি, এর থেকে আরেকটু কম দূরের দিকে চলে যাচ্ছে। V3 টা থাকে ঠিক এইখানে, V3, ঠিক আছে, অলমোস্ট ডিরেকশন টু দা হার্ট। V3 তে আর আর এস সমান হয়। এই জায়গাটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? এই যে V1 টা আবার একটু ক্লিয়ার করে দেন, V1 V2 টা একটু ক্লিয়ার করে দেন। দেখো তাইলে দেখো আমরা বলেছি রাইট ভেন্ট্রিকল থিন, লেফট ভেন্ট্রিকল থিক, লেফট ভেন্ট্রিকলের পাওয়ারটা বেশি, ঠিক আছে। সো যখন সেপ্টামটা অ্যাক্টিভেট হয়, তারপরে রাইট ভেন্ট্রিকলে একটা ইম্পালস চলে আসে এইদিকে, আর লেফট ভেন্ট্রিকলে একটা ইম্পালস চলে আসে, এদের সামেশন ভেক্টর বলে, এটাকে সামেশন ভেক্টর টাইপ। এরা মিলে একটা টোটাল রেজাল্টেন্ট ভেক্টর যেটা এটা তৈরি করে এইদিকে। জাস্ট জেনে রাখো যে হার্টের টোটাল রেজাল্টেন্ট ভেক্টরটা এইদিকে, জাস্ট এটুকু জেনে রাখো। আজকের ক্লাস যদি এটা না, আমি জাস্ট কোন কমপ্লেক্স, ঠিক আছে, যাওয়ার জন্য কোনটা হয় আমি এটা বোঝানোর জন্য এটা করতেছি। সো এখানে যদি V1 থাকে, V2, V3, V4, V5, V6 থাকে। যখন সেপ্টামটা অ্যাক্টিভেট হয় লেফট টু রাইট, তখন V1 দেখতেছে তার দিকে কিছু ইম্পালস আসতেছে। V1 তো এখানে বসা নাকি, তখন ছোট্ট একটা পজিটিভ রিফ্লেকশন হয়। আর যেহেতু এর পরে যখন মেজর ভেন্ট্রিকল অ্যাক্টিভেট করে, মেজর ভেন্ট্রিকলের মধ্যে লেফট ভেন্ট্রিকলটার ফোর্সটা বেশি, মোস্ট অফ দ্য ইম্পালস গুলো এইদিকে চলে যায়, লেফট ভেন্ট্রিকলের দিকে, ঠিক আছে। তখন সে দেখে যে মোস্ট অল্প করে ইম্পালস তার দিকে আসে, অধিকাংশ তার থেকে দূরের দিকে যায়। দূরের দিকে গেলে নেগেটিভ, আর নিচের দিকে আসলে
পজিটিভ। তো ভি1টা শেপটা হচ্ছে এরকম, একটু পরে ভি2 আরেকটু দূরে, সে দেখে তার দিকে কিছু ইম্পালস আসতেছে, সে দেখে আরেকটু বড়, ঠিক আছে, এর থেকে যায় বেশিরভাগ বেশি। ভি3টা থাকে এইখানে, ও দেখতেছে ওর দিকে যে কিছু যে পরিমাণ আসে সেই পরিমাণ যায়, ভি3তে আর আর এসটা সমান। আর ভি4 এখানে, ভি4 দেখতেছে অধিকাংশ ইম্পালসই ওর দিকে আসতেছে, তখন ভি4 এ আরটা বড় এসটা ছোট। ভি5ও একই অবস্থা, ঠিক আছে, ভি6 এ একই অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কোন লিডটাতে কমপ্লেক্সের শেপটা কি রকম এটা বোঝানোর জন্য, ঠিক আছে। তাইলে ভি1 এ আর এবং এস কেন, এটা বোঝা গেল? ক্লিয়ার? জি ক্লিয়ার। ক্লিয়ার না? ইয়েস স্যার। ক্লিয়ার। আরো বুঝাবো এটা ডিটেইলস যখন আমরা চেম্বারের ক্লাসে আসবো। এটা হচ্ছে লিডের শেপ গুলো বোঝানোর জন্য, যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ভি1 এরকম কেন আর ভি6 এরকম কেন, তাহলে আমরা বলবো যে কারেন্ট যখন এই যে ভি1 এর দিকে অল্প কারেন্ট যখন আসছে তখন সে একটা পজিটিভ আসছে, কিন্তু মোস্ট অফ দা কারেন্ট তার উল্টা দিকে যায় বলে সে নেগেটিভ, ঠিক আছে। কিন্তু ভি6 এর দিকে অধিকাংশ কারেন্ট ভি6 এর দিকে আসে, এজন্য হচ্ছে যে ভি6 অলওয়েজ পজিটিভ বা ভি5 অলওয়েজ পজিটিভ, ঠিক আছে। দেখো এই ছবিটা, এটা একটা নরমাল ইসিজি। দেখো এই যে ভি1টা আরটা কত ছোট, এসটা কত বড়, আস্তে আস্তে আর আরটা আরেকটু বড় হলো, আস্তে আস্তে আর আরেকটু বড় হলো, ভি4 এ এসে আর আর এস সমান হলো, ঠিক আছে। ভি5 এ আরই রয়ে গেল, কোনো এস নাই, ভি6 এ আর হয়ে গেল, ঠিক আছে। তার মানে লিড গুলো তাদের পজিশনের কারণে আর আর এস সাইজটা ভেরি করতেছে ডিউ টু ইটস পজিশন, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে এই চারটা লিড ভি1 ভি2 এই চারটা লিড কি? অ্যান্টেরোসেপ্টাল। আচ্ছা, একটু ক্লিয়ার করে দেই। আর ভি1 থেকে ভি6 এই ছয়টা লিড কি? এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। শেষ লিড বিয়ন থেকে বেসিক। হ্যাঁ, অ্যান্টেরিয়র প্রিকর্ডিয়াল অ্যান্টেরিয়র ঠিক আছে। এই দুটো হচ্ছে শুধু সেপ্টাল, ঠিক আছে। ভি3 ভি4 হচ্ছে অ্যান্টেরিয়র, ঠিক আছে, আলটিমেটলি। আর ভি5 ভি6 হচ্ছে ল্যাটারাল, ঠিক আছে। কিন্তু ভি1 থেকে ভি6 হচ্ছে পুরোটা অ্যান্টেরিয়র, ঠিক আছে। এটা এমআই নোমেনক্লেচারের মধ্যে আমরা আবার দেখব, ঠিক আছে। তাহলে চেস্ট লিড কিভাবে হার্টকে রিফ্লেক্ট করতেছে এটা দেখা গেল, ঠিক আছে। এই দেখো এই ছবিটা আমরা বলছিলাম যে সেপ্টামকে ইন্ডিকেট করে ভি1 ভি2, অ্যান্টেরিয়রকে অ্যান্টেরিয়রকে ইন্ডিকেট করে হচ্ছে যে ভি3 ভি4, ল্যাটারালকে ইন্ডিকেট করে ভি5 ভি6, ঠিক আছে। সেপ্টাল, অ্যান্টেরিয়র, ল্যাটারাল আর ইনফিরিয়রকে 2 3 এবিএফ, ঠিক আছে। এইভাবে যদি তাকাই তাহলে স্যার আমরা তো স্যার একটা কথা বলবো স্যার। স্যার ভি3 ভি4 টাকে সেপ্টাম জানতাম স্যার। না, ভি3 ভি4 অ্যান্টেরিয়র, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। ভি1 থেকে ভি4 পর্যন্ত সেপ্টা অ্যান্টেরিয়র এবং সেপ্টাম মিলে হচ্ছে অ্যান্টেরোসেপ্টাল। স্যার রাইট ভেন্ট্রিকল কোনটা হবে স্যার? ভি1 ভি2 তো রাইট ভেন্ট্রিকল ছিল না স্যার। আসতেছি, দেখো এই কোশ্চেনটা যে করেছে তাকে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ। এই ছবিটা দেখো, ইনফ্যাক্ট আসলে এই যে মানে ভি1 ভি2, ঠিক আছে, এই যে চেস্ট লিড গুলো অলমোস্ট সবাই লেফট ভেন্ট্রিকলকে ইন্ডিকেট করে। রাইট ভেন্ট্রিকলের জন্য আলাদা করে লিড বসাইতে হয় রাইট সাইডে, হ্যাঁ, ওটা আমরা আসতেছি, ঠিক আছে। ঠিক আছে, রাইট ভেন্ট্রিকলকে এগুলো কোনোটাই রাইট ভেন্ট্রিকলকে রিফ্লেক্ট করে না, ঠিক আছে। যেটা বলছি এটাই ঠিক, ঠিক আছে। দেখো এই যে সেপ্টাল, দেখো ভি1 ভি1, এই যে দেখো ভি1 নিচে কি লিখছে, সেপ্টাল আরসি অর এলসিএক্স, ঠিক আছে। এই দেখো ভি3 ভি4 ভিউ অ্যান্টেরিয়র এলএডি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, ভি5 ভি6 ভিউ ল্যাটারাল এলসিএক্স। দেখছো এই ছবিটা দেখা যাচ্ছে যে এটু,
যারা রাইট সাইড কে বলতেছিল তাদের জন্য দেখো, এই যে দেখো রাইট সাইড কে ইন্ডিকেট করার জন্য রাইট সাইডের ইসিজি নিতে হয়। রাইট সাইডের ইসিজি কিভাবে নেয়? জাস্ট উল্টাই দিব মিরর এখানে, জাস্ট উল্টাই দিব। এগুলোকে কি বলে? V1R, V2R, V3R, V4R, ঠিক আছে? তাহলে এই ছবিটা একটু দেখো, যদি রাইট করোনারি আর্টারি এফেক্টেড হয় তাহলে একটা জায়গা যায় কি রাইট ভেন্ট্রিকল, না? হ্যালো 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 শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে স্যার। যদি রাইট করোনারি এফেক্টেড হয় তাহলে একটা জায়গা যাবে রাইট ভেন্ট্রিকল, আচ্ছা, আরেকটা জায়গা যাবে কি ইনফেরিয়র সার্ফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে, এন্ড পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা দেখতে পাই যে ইনফেরিয়র এমআই, আমরা নরমাল ইসিজিতে ইনফেরিয়র এমআই দেখলাম, তখন আমাদের খুঁজতে হবে যে পোস্টেরিয়র এমআই অথবা রাইট ভেন্ট্রিকলের এমআই আছে কিনা, ঠিক আছে? ঠিক আছে, রাইট ভেন্ট্রিকল তো কনভেনশনাল লিড দিয়ে রিফ্লেক্ট করে না। রাইট ভেন্ট্রিকলের জন্য তখন আমাদের কি করতে হবে? ওগুলো হচ্ছে যে ওগুলো অ্যাকুরেট না, হ্যাঁ, ওগুলো অ্যাকুরেট না, ওগুলো নিয়ে আমরা V1, V3, V4 আর এ যদি এসটি এলিভেশন থাকে তখন আমরা বলবো যে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্কশন, ঠিক আছে? ওকে স্যার এর আগে কি বলতে পারবো না স্যার, যতক্ষণ রাইট সাইডের ইসিজি না করে? রাইট সাইডের ইসিজি না করে অনুমান করতে পারি যে V1 এ যদি এসটি এলিভেশন থাকে, দ্যাটস অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে যে অথেন্টিক না আসলে। নাকি সেপ্টাল বলবো স্যার? না, সেপ্টাল আমরা মানে ইনফেরিয়র এমআই থাকলে রাইট সাইডের ইসিজি করব, এটা হচ্ছে আমাদের রুল, ঠিক আছে? আমরা আর কোনো ভাবে আরভিএমআই বোঝা যায় না ভালোভাবে, আর ওগুলো আমাদের মনে রাখার দরকার নেই, ঠিক আছে? স্যার পোস্টেরিয়র এক্সটেনশন দেখার জন্য আমরা কি পোস্টেরিয়র ইসিজি আচ্ছা, লিডগুলো এবার দিব? দেখো আমরা দেখো এই ছবিটা দেখি। আমি তোমাদেরকে বলেছিলাম যে পোস্টেরিয়র সারফেস যেটা, এটা আর কি না, এটা 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 এই যে তোমরা যে অ্যান্টেরিয়র দিকে লিড বসাও, এই যে V1, V2, V3, V4, V5, V6, এরা কিন্তু কেউ এই পোস্টেরিয়র সারফেসকে রিফ্লেক্ট করে না, ঠিক আছে? কিন্তু একটা দেখো, একটা ইনফেরিয়র এমআই এর সাথে রাইট করোনারি আর্টারি দিয়ে সাপ্লাই দিচ্ছে, সরি, একটা এই যে রাইট করোনারি আর্টারি শেষ মাথায় এসে দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি আর পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল ব্রাঞ্চ। সো যদি দেখো, যদি আর্টারিটা এখানে এফেক্টেড হয় এই জায়গাটায়, তাহলে এটা আরভিএমআই করবে, ঠিক আছে? এটা ইনফেরিয়র এমআই করবে, এটা পোস্টেরিয়র এমআই করবে। তাহলে আমাকে সবগুলো জিনিসই খুঁজতে হবে। পোস্টেরিয়র এমআই আমি সরাসরি মানে আমাদের যে সামনের দিকে যে লিডগুলো বসাই আমরা V1, V2, V3, V6, V5, এগুলো দিয়ে ভালোভাবে বোঝা যায় না, কিন্তু অনুমান করা যায়, ঠিক আছে? পোস্টেরিয়র এমআই সেটা কিভাবে? যে V1 এ এবং V2 তে যদি এসটি ডিপ্রেশন থাকে, ঠিক আছে, তখন আমরা পোস্টেরিয়র এমআই বোঝার জন্য দেখো আমরা কি করি, এই যে পোস্টেরিয়র সারফেসটা হার্টের কোন জায়গাটা আসলে, দেখো এই যে পোস্টেরিয়র সারফেসটা, এটা হচ্ছে ডায়াফ্রামের উপর যেটা ইনফেরিয়র সারফেস, আর এই জায়গা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, ঠিক আছে? তাহলে এই পোস্টেরিয়র সারফেসটাকে আসলে বোঝানোর জন্য অ্যান্টেরিয়র দিয়ে কোনো লিড ভালো রিফ্লেক্ট করে না, তখন আমাদেরকে যেটা করতে হয় পিছনের দিকে দুটো লিড বসাইতে হয়, V7, V8। এটা সম্বন্ধে তোমার ধারণা আছে? না স্যার, নাই। এই দেখো, এগুলোকে ভালোভাবে বোঝানোর জন্য পোস্টেরিয়র দিকে দুটো লিড বসাইতে হয়, এই যে পিছন দিকে V7, এই যে V8, V9, ঠিক আছে? স্যার এটা গ্রাফে স্যার কিরকম পাবো স্যার? এটা 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 যখন V7, V8, V9 করব, তখন এটা হচ্ছে একটা নরমালের মতোই পাবো, মানে এসটি এলিভেশন থাকলে এসটি এলিভেশন, ওই রেটগুলোতে এসটি ডিপ্রেশন থাকলে এসটি ডিপ্রেশন, ঠিক আছে? পার্টিকুলারলি আমরা এসটিএম এর জন্য তো দেখি আমরা এই V7, V8, V9 এসটি এলিভেশন দেখব। স্যার গ্রাফেও কি এরকম B7, B8, B9 এরকম উঠবে স্যার?
ওই ইয়েতে ছবিতে ইসিজি গ্রাফে, হ্যাঁ। হ্যালো, 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 স্যার কানেকশন মানে লস হয়ে গেছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ফোনে ডাটা শেষ হয়ে গেছে, মানে আবার আমি ওয়াইফাই তে কানেক্ট করলাম আর কি, হ্যাঁ? ঠিক আছে, তাহলে স্যার আমার প্রশ্নটা ছিল স্যার ইসিজি তে স্যার B7 B8 B9 এগুলো কিভাবে পাবো স্যার গ্রাফে? B7 আমি বললাম না, ওই যে V4 V5 V6 কে সরায় রিমুভ করে B7 B8 B9 এ বসায় দেওয়া হবে, ঠিক আছে? নামও কি একরকম হবে স্যার? B7 নামে আসবে না, কিন্তু V4 V5 V6 এর জায়গায় ওই জিনিসগুলো চলে আসবে, যেটা আসবে ওইটাই, বুঝতে পারছেন? আচ্ছা, রাইট সাইডের গুলো স্যার, রাইট সাইডের ইসিজি গুলো স্যার। হ্যাঁ, রাইট সাইডের ইসিজি আমি একটু দেখাচ্ছি এখন। তাহলে রাইট সাইডে আমরা কিভাবে বসাবো? এই যে এভাবে বসাবো না, ঠিক আছে? এই যে এইভাবে, ঠিক আছে? এই দেখেন, তখন রাইট সাইডের নামটা আসবে এরকম যে V5R V6R V3R, সিস্টেমটা লিখে দিবে আপনাকে যে এটা রাইট সাইডের ইসিজি, ঠিক আছে? আরো কিছু জিনিস দেখে বোঝার উপায় আছে। যদি রাইট সাইডের ইসিজিতে এই যে এটা হচ্ছে এসটি সেগমেন্ট না, এই যদি এসটি সেগমেন্ট এলিভেশন থাকে তখন এটাকে বলে রাইট ভেন্ট্রিকুলার ইনফারকশন, 1 মিলিমিটার অথবা তার বেশি, অথবা 0.5 মিলিমিটার, ঠিক আছে? আমরা এমআই ক্লাসে রাইট ভেন্ট্রিকুলার ইনফারকশন বোঝাবো। কিন্তু আমরা বুঝলাম যে কনভেনশনাল তাহলে লিম লিড আছে, অগমেন্টেড লিম লিড আছে, চেস্ট লিড আছে, রাইট সাইডের লিড আছে, পোস্টেরিয়র লিড আছে, ঠিক আছে? তাহলে আমি ক্লাসের শেষের দিকে আচ্ছা, আমরা একটু বলি তো যে আজকে যদি একটু রিভিউ করি, হোয়াট ইজ লিড, এটা কি ক্লিয়ার আমাদের কাছে? জি স্যার। হ্যালো, হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। সো লিড ইজ এ সার্কিট, একটা নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালকে অ্যাড করে, ঠিক আছে? জি স্যার। মিতু আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, why lead is necessary? মিতু বলো। difference electrical স্যার ইলেকট্রিক্যাল to localize MI particularly, নাকি why 12 lead, why 12 lead? every side To localize MI precisely, ঠিক আছে? স্যার বিভিন্ন সাইডকে দেখার জন্য। What is chest lead? হরিজন্টাল প্লেনে যে horizontal plane দেখানোর জন্য V1 থেকে B6 কোথায় বসানো হয়? ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থেকে শুরু করে বামার দিকে। লিম লিড গুলো কি?
ফ্রন্টাল প্লেন ফ্রন্টাল প্লেন। এবি এর আচ্ছা, এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইউনিপোলার লিড, একটা হচ্ছে বাইপোলার লিড। ঠিক আছে, ঠিক আছে। এই ইউনিপোলার লিড লিম লিডস কারণ এগুলোর একটা নেগেটিভ টার্মিনাল এবং একটা পজিটিভ টার্মিনাল থাকে দৃশ্যমান। আর চেস্ট স্ট্রিপ গুলোকে বলা হচ্ছে ইউনিপোলার লিড, কারণ এগুলো শুধুমাত্র বডি সারফেসে পজিটিভটা লাগানো থাকে, আর একটা ভার্চুয়াল নেগেটিভ টার্মিনাল থাকে হার্টের সেন্টারে। ঠিক আছে, ঠিক আছে। হাউ এ লিড রিফ্লেক্টস এ হার্ট, কিভাবে ইনফেরিয়র অ্যান্টেরিয়র বিভিন্ন ভাবে। ঠিক আছে, লিডের অ্যাঙ্গেল গুলো সবার জানা জরুরি। লিড দিয়ে কি আমরা বুঝতে পারছি? জি স্যার আমার মনে হয় যে লিড আসলে একটু ডিফিকাল্ট একদিনে লিড শেষ করা, এবং সবগুলো বিষয়কে আগে থেকে কারো যদি এক্সপোজার না থাকে তার জন্য আরো ডিফিকাল্ট, এবং লিড বুঝাতে গেলে একদিনে হয় না আসলে। আচ্ছা, এবার কোশ্চেন আছে কারো কোশ্চেন থাকলে রেজ হ্যান্ড করুক অথবা সরাসরি কোশ্চেন করুক। ফেসবুক লাইভে কোশ্চেন আমি একটু দেখার চেষ্টা করি। শরীফ, শরীফ কি আছো? শরীফ, যোশী, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার আচ্ছা, ফেসবুক লাইভে আমি কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওকে, তাহলে শেষ করবো আজকে। জি স্যার ওকে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা শেষ করি। আমরা তাহলে লিড নিয়ে যা বুঝলাম, যদি কোনো কোশ্চেন থাকে আমরা আবার পরের দিন আলোচনা করবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার নেক্সট ক্লাস কবে হবে স্যার? রবিবারে। হ্যাঁ, জি স্যার। রবিবার। হ্যালো।